আজ জন্মাষ্টমী। এমন শুভ দিনে রায়বাড়িতে আসছে নতুন অতিথি। অনিতা দেবীর একমাত্র পুত্রবধূ সৌমি আলো দেখাবে তার গর্ভজাত সন্তানকে। ডাক্তারবাবু বিকেল 5:30টায় সিজার করবেন। সপ্তাহখানেক আগে ডাক্তারের কাছে চেক আপে নিয়ে গিয়েছিলেন সৌমিকে। ডাক্তারবাবু ইউএসজি রিপোর্ট দেখে বললেন, সামনের সপ্তাহে কিন্তু সিজার করতে হবে। অনিতা দেবী কথাটা শুনেই বলেছিলেন, ডাক্তারবাবু আপনি যখন সিজারের কথাই বলছেন তখন ওই জন্মাষ্টমীর দিন যদি সিজারটা করেন। ডাক্তারবাবু বললেন, আপনারা ওই দিন চাইলে ওই দিনেই হবে, তবে কিন্তু সামনের সপ্তাহেই করতে হবে। আগে থেকে ওটি বুক করে রাখতে হয়েছিল, কারণ অনেকেই চান ওই শুভ দিনে সন্তান জন্মগ্রহণ করুক, বিশেষত যারা সিজার করাতে চান। তখন ওটি ফাঁকা না থাকলে সমস্যায় পড়তে হয়। সে যাই হোক, সকাল থেকেই বাড়িতে আজ খুশির মেজাজ। অনিতা দেবীর আজ অনেক কাজ। আজ বাড়িতে গোপাল পুজো, বেশ ঘটা করেই পুজোটা হয়। আগের দিন থেকেই চলছে তার তোড়জোড়। অনিতা দেবীর বাড়িতে এই গোপাল পুজো হয়ে আসছে প্রায় 30 বছর ধরে। অনিতা দেবীর তখন 2 মেয়ে। অনিতা দেবীর শাশুড়ি বলেছিলেন, বাড়িতে একটা ছেলে না থাকলে হয়, পরপর 2টো মেয়ে, বাড়িতে গোপাল পুজো করা দরকার। সেই বছর অনিতা দেবীর শাশুড়ি ঘটা করে গোপাল পুজো করলেন এবং সেই সঙ্গে মানত করলেন, যদি ছেলে হয় তাহলে বাড়িতে প্রতি বছর গোপাল পুজো করে যাবেন। এমন কথা শুনে অনিতা দেবী একটু ভয়ই পেয়েছিলেন। যদি পুত্র সন্তানের জন্ম না হয় তাহলে শাশুড়ির আক্রোশ থেকে রক্ষা পাবেন না। মেয়ে হওয়ার জন্য কোনো আক্ষেপ ছিল না অনিতা দেবীর, কিন্তু শাশুড়ির মানত বিফলে যায়নি। অনিতা দেবীর ছেলে হয়। পরে অবশ্য শাশুড়ি বলেছিলেন, দেখলে তো বৌমা, তুমি এসব মানতে চাও না, কিন্তু আমার কথাটা মিলল তো। গোপাল পুজো কোনোদিন যেন বন্ধ না হয় এই বাড়িতে। সেই থেকে চলে আসছে এই বাড়িতে গোপাল পুজো। শাশুড়ি মায়ের এই কথাগুলোর পেছনে কতটা যুক্তি ছিল সেটা নিয়ে কখনো মাথায় ঘামায়নি অনিতা দেবী। উনি ওনার বিশ্বাস নিয়ে চলেছেন, আর সেই বিশ্বাসে কখনো আঘাত করেননি অনিতা দেবী। যাই হোক, এদিকে বাড়িতে গোপাল পুজো চলছে। অনিতা দেবী পুজোর কাজে ব্যস্ত থাকলেও মন পড়ে আছে ওইদিকে। যতক্ষণ না খবরটা পাচ্ছে ততক্ষণ যেন শান্তি নেই। বাড়িতে তখন অনেক লোকজন। গোপাল পুজো উপলক্ষে পাড়ার কয়েকজন নিমন্ত্রিতও আছেন বাড়িতে। পুজো শেষ হয়েছে সবে, অমনি নার্সিংহোম থেকে ছেলের ফোন। কল রিসিভ করতেই ছেলের কথাগুলো শুনে অনিতা দেবী হেসে হেসে বলেন, আমি খুব 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 খুশি হয়েছি। খুব টেনশনে ছিলাম রে বাবা, ভাবছিলাম কতক্ষণে তুই ফোনটা করবি। খবরটা পেয়ে মনটা স্থির হলো। কি যে আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না। সবাই তখন অনিতা দেবীর মুখের দিকে তাকিয়ে। অনিতা দেবীর মুখে তখন চওড়া হাসি। একজন প্রতিবেশিনী বলে ওঠেন, গোপাল পুজোর দিনে বাড়িতে আরেকটা গোপাল এলো। তোমার গোপাল পুজোটা আজ সার্থক হলো দিদি। তোমার হাসি মুখ দেখেই বুঝে গিয়েছি যে ছেলে হয়েছে। হ্যাঁ গো, গোপাল পুজো করাটা সত্যি সার্থক হয়েছে, তবে ছেলে হয়নি, মেয়ে হয়েছে। কথাটা শুনে সবাই তখন চুপ। অনিতা দেবী ওই প্রতিবেশিনীকে হাসতে হাসতে বলেন, জানো সীমাদি, আমি খুব খুশি হয়েছি। আজকের দিনটা শুধু কৃষ্ণের জন্মদিন নয় গো, আজ যে যোগমায়ারও জন্মদিন। এমন ভালো একটা দিনে আমার বাড়িতে নতুন অতিথির আগমন ঘটল। এটা কি কম আনন্দের কথা? তার থেকেও বড় কথা হলো, আজকের দিনে আমার ছেলে ও বৌমা বাবা মা হিসেবে নতুন করে জন্ম নিল। সীমাদি বলল, তবে একটা ব্যাপার দেখে খুব ভালো লাগলো অনিতাদি। আজকের এমন দিনে সিজার করাতে যারা ওটি বুক করেন তারা অনেকে চান ছেলেই হোক। তুমি দেখলাম খুব খুশি মেয়ে হয়েছে বলেই। অনিতাদি বলছে, আমি একা খুশি হইনি গো, আমার ছেলেও খুব খুশি। ফোন করে ও যখন খবরটা দিল তখন যে কতটা খুশি বলে বোঝাতে পারবো না। তা না হলে বলে, আমার রাজনন্দিনীর জন্য যে নামটা ঠিক করে রেখেছ ওটা আমারও পছন্দ। আসলে আমি আগে থেকেই ঠিক করে রেখেছি ওর নাম হবে আরাধ্যা।
একটা কথা কি জানো তো, সৃষ্টির থেকে স্রষ্টাকে বড় করে দেখতে হয়, তাকে সম্মান জানাতে হয়। শুধু গোপাল চাইলে হবে, সঙ্গে দেবিকাকেও চাই। গোপালকে গর্ভে ধারণ করবে কে যদি মাতৃ আরাধনার আয়োজন না করি? ভগবানের কাছে এটুকুই প্রার্থনা ছিল, সে ছেলেই হোক আর মেয়েই হোক যেন সুস্থ স্বাভাবিক হয়। আজকে আমার এই আরাধনার বাবা গোপাল নিজের কানে শুনেছিলেন। তাই তো আমার কথা রেখেই আরাধ্যাকে আমার বাড়িতে আজ পাঠিয়ে দিয়েছে।